ও ঈমানদারেরা, তোমরা কখনো তোমাদের বাপকে, তোমাদের ভাইকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করতে যেও না। যদি সেই বাপ, যদি সেই ভাইটা ঈমান বাদ দিয়ে যদি কুফুরকে গ্রহণ করে, ঈমানকে বাদ দিয়ে যদি অন্য কিছুকে গ্রহণ করে, তোমাদের সেই বাপ হলেও ভাই হলেও তাদেরকে তোমরা বন্ধু মনে করবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? কিন্তু আজকের সমাজে কি তা আছে? আজকের সমাজে তা নাই। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমার বন্ধুগণ, একই পরিবারে একই বাবার 4 ছেলে, একই মায়ের 4 সন্তান, 4টা ছেলে, 4 জন ভাই 4টা দল করে। 4 ভাই 4 দল করে, 4 ভাই 4 দল করে। যে ভাইটা সরকারি দলের, বাকি 3 ভাইটা এসে বলে, ভাই তুমি তো সরকারি দলের দল করো, আমরা 3 জন বিরোধী দলে আসি, 5 বছর তুমি আমাদেরকে ভালো করে চালাও, আমরা যখন ক্ষমতায় যাব আমরাও তোমাদের চালাবো। কি সুন্দর ঈমান দেখেন। আছে এরকম? আছে? আস্তে করে বলে, এরকম চরিত্র লোক বাংলাদেশে আছে না নাই? তাহলে আল্লাহ বলছেন, তোমার বাপ এমনকি তোমার ভাইও বন্ধু হবে না যদি সে ঈমানকে বাদ দিয়ে কুফুরকে গ্রহণ করে। ঈমানকে যদি সে বাদ দিয়ে দেয়, সে তোমার বাপ হোক, তাও তুমি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে যেও না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। কিন্তু আমার ভাইয়েরা, ইসলাম গ্রহণ করতে গেলে সবচেয়ে বড় বাধা পারিবারিক জীবনের বাধা। আমার নবীজি যখন তিনি নবুয়ত পেলেন, প্রথম দাওয়াতটা দিলেন কাউকে নয়, জাবেলে নূর থেকে আস্তে করে নামলেন। তিনি জাবেলে নূর থেকে নেমে কোরআন নামক কিতাবটা নিয়ে সোজা চললেন নিজের ঘরের দিকে। ঘরের দিকে ঢুকে বলছে, খাদিজা জাম্মিলুনি, আমার স্ত্রী খাদিজা তুমি আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও, মনে হয় আমি বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। লাকাদ খাশিতু আলা নাফসি। খাদিজা বলছেন, স্বামী আমার, আপনি এমন চিন্তা করেন কেন? আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। আপনি এতিমের পাশে দাঁড়ান, অসহায়ের পাশে দাঁড়ান, কাউকে কটু কথা বলেন না, কাউকে খারাপ ভাষায় কথা বলেন না, আপনি কাউকে ঠকান না, সব মানবিক দিকগুলো আপনার মধ্যে আছে, আপনার কোনো ক্ষতি কেউ করতে পারে না। রাসূল বলছেন, খাদিজা শোনো, আমি তোমাকে একটা কথা বলবো। এই 15 বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, এতটুকুই আমাদের দুজনের পরিচয়। কিন্তু আজকে আমার একটা নতুন পরিচয় আছে। সেই পরিচয়টা হলো, আল্লাহ আমার কাছে সেই ফেরেশতা পাঠিয়েছেন যে ফেরেশতা আগের পয়গম্বরদের মাঝে পাঠানো হয়েছিল। আল্লাহ আমার কাছে ওই ফেরেশতার মাধ্যমে একটা কোরআন, একটা কিতাব নাজিল করেছেন, তার নাম হলো কোরআন। আমি হলাম আল্লাহর পয়গম্বর, শেষ নবী আমি। সঙ্গে সঙ্গে খাদিজা কেঁদে ফেলছেন। রাসূল বলছেন, খাদিজা কাঁদো কেন, কি হয়েছে? খাদিজা বলছেন, 15টি বছর ধরে দাম্পত্য আমি জীবন চালালাম, যার মুখ থেকে অযাচিত একটা কথা তার মুখ থেকে কোনোদিন বের হতে দেখলাম না, একটা মিথ্যা কথা বের হতে দেখলাম না। আপনি যে আল্লাহর নবী হবেন কোনো সন্দেহ নাই। রাসূল তার হাতটা জড়িয়ে ধরে বলছে, তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি কালিমার দাওয়াত দিলেন, বউটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কিন্তু আমার নবীজি যখন চাচার কাছে গিয়ে বলেন, চাচা, আমার আব্বা মারা যাওয়ার পর আমার দাদা আমাকে দেখেছেন, আমার মা মারা যাওয়ার পর আমার দাদা আমাকে দেখেছেন, আমার দাদার ইন্তেকালের পর থেকে নিয়ে আজ পর্যন্ত আপনি চাচা আবু তালেব আমার জীবনে আপনি কি করেন নাই, সব কিছু করেছেন। আজকে মেহেরবানি করে আপনাকে যে কথাটা বলবো, চাচা, আমি হলাম আল্লাহর পয়গম্বর। আবু তালেব বলছে, মুহাম্মদ শোনো, তুমি যে নবী হবে এটা আমার অবিশ্বাসের কিছু নয়, তবে ইসলাম আমি কবুল করতে পারবো না। কেন? আমার বাপ করে নাই। কি কথা কি বুঝতেছেন? বাপ সমস্যা আছে না নাই বলেন? আসতে কয়, আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা এখানে জায়গা মতো হাত দিয়েছেন। তোমার বাবা ভুল করলে তোমার ভুল করা যাবে না, তোমার ভাই ভুল করলে তোমার ভুল করা যাবে না। তোমার কবরে তুমি যাবে, তোমার বাবা তোমার বাবার কবরে চলে যাবে, তোমার ভাই তোমার ভাইয়ের কবরে চলে যাবে। এই জন্য
কাউকে প্রভাব বিস্তার করে, কাউকে প্রাধান্য দিয়ে ইমানটা নষ্ট করে ফেলো না। রাসূল বললেন, চাচা আপনি আমার জন্য যা কিছু করেছেন একটাবার কালিমার ঘোষণা দিয়ে দেন। আবু তালেব বলছে, মুহাম্মদ শোনো, আমার বাপ দাদার ধর্মের বাইরে আমি যেতে পারবো না। আজকের সমাজেও কিছু লোক আছে তারা বলে আমার বাপ দাদাও ছিল চোর, আমিও চোর।